কেমন আছো সবাই তোমরা? আজকে তোমাদেরকে কাজলা দিদির কোশ্চেন আনসারগুলো করাবো। চাঁদ কোথায় উঠেছে? চাঁদ বাঁশবাগানের মাথার উপর উঠেছে। জোনাকি কোথায় জলে? জোনাকি জলে পুকুর ধারে লেবুর গাছের তলায় জলে। দিদির কথা বললে মা কি করেন? দিদির কথা বললে মা কান্না লুকাতে আঁচল দিয়ে মুখটা ঢাকেন। কারণ ছোট্ট শিশুটি তার মায়ের কাছে সে বারবার জানতে চায় তার কাজলা দিদি কোথায় গেছে, কবে ফিরবে। তার মা উত্তর দিতে পারে না। তাই পুকুর থেকে জল আনার সময় মাকে কি করতে বারণ করা হয়েছে? পুকুর থেকে জল আনার সময় মাকে কি করছে? মাকে ভুঁই চাপা মারাতে বারণ করা হয়েছে। দিদি এসে বারণ করা হয়েছে। তারপরে হচ্ছে আরেকটা কোশ্চেন আসতে পারে, দিদি এসে কি শুনলে কষ্ট পেতে পারে? দিদি এসে কি শুনে কষ্ট পেতে পারে শিশুটির মনে হয়? দিদি যদি আসে তাহলে পুকুর থেকে জল আনবার সময় ভুঁই চাপাতে মারানোর কথা এবং ডালিম তুলতে গিয়ে বুলবুলি পাখি উড়ে যাবার কথা শুনে দিদি কষ্ট পেতে পারে বলে মনে হয়েছে শিশুটির। তারপরে হচ্ছে শিশুটি দিদিকে ডাকলে মা কি কারণে চুপ করে থাকেন? একই প্রশ্নের উত্তর। মা কোনো উত্তর দিতে পারে না, কেননা তার কাজলা দিদি যে আর নেই এই পৃথিবীতে, সেটি তার মা ছোট্ট শিশুটিকে বলে বোঝাতে পারছেন না, তাই চুপ করে থাকেন। তার প্রশ্নের কোনো উত্তর দিতে সে পারে না। শিশুটির কেন ঘুম আসে না? শিশুটির ঘুম আসে না, পরে তোমাদেরকে আমি এই কোশ্চেনটার উত্তর করাবো। শিশুটির ঘুম আসে না, শিশুটির পাশে তার কাজলা দিদি নেই, এছাড়া তার ফুলের গন্ধে ঘুম আসে না। যদি এখানে আরও কতগুলো ছোট ছোট কোশ্চেন আমি তোমাদেরকে করাবো। কাজলা দিদির কবির নাম কি? যতীন্দ্র মোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর কি উঠেছে? চাঁদ। দিদির কথায় মা কি দিয়ে মুখ ঢাকে? আঁচল। পুতুলের বিয়ে কোথায় হবে? পুতুলের বিয়ে নতুন ঘরে। জোনাকি জ্বলতে কখন দেখা যায়? রাতের বেলা। শোলক শব্দের অর্থ কি? কবিতা। শিশুটি কিসের গন্ধে ঘুম আসে না? ফুলের গন্ধে। কার কথায় মা আঁচল দিয়ে মুখ ঢাকে? কাজলা দিদির। শিশুটি যখন দিদিকে ডাকে তখন কে চুপ করে থাকে? মা। নতুন ঘরে কার বিয়ে হবে? পুতুলের। বাঁশবাগানের মাথার উপর কি উঠেছে? আগেই বলেছি চাঁদ উঠেছে। জোনাই কোথায় কিভাবে জ্বলে? জোনাই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জ্বলে। কবিতায় শিশুটি দিদির নাম কি? দিদি শিশুকে কি শোনাতো? কবিতায় দিদির নাম হচ্ছে কাজলা দিদি। দিদি শিশুটিকে কবিতা শোনাতো, শ্লোক শোনাতো। কাজলা দিদি কবিতার মূল কাব্যের নাম? কাব্য মালঞ্চ। 1931 সালে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কোন রসের কবিতা? কবিতাটি করুণ রসের কবিতা। কাজলা দিদি কবিতার বিষয়বস্তু কি? দিদিকে হারিয়ে শিশুর মনের শূন্যতা জনিত হাহাকার। শিশুটি কেন ঘুম আসে না? শিশুটির পাশে তার কাজলা দিদি নেই, এছাড়া তার ফুলের গন্ধে ঘুম আসে না। আগে এই কোশ্চেনটার উত্তর বলেছি। তুমি কেন চুপটি করে থাকো? কে কেন চুপটি করে থাকেন?
শিশুটি যখন দিদিকে ডাকে তার মা শুনতে পেয়েও চুপ করে থাকে, কারণ মা জানেন যে শিশুটির দিদি আর বেঁচে নেই, মানে এই পৃথিবীতে আর নেই। ভুঁইচাপা কী না, ভুঁইচাপা হচ্ছে আদা পরিবারের একটি উদ্ভিদ প্রজাতির হলো ভুঁইচাপা। এটি ভুঁইচম্পা নামেও পরিচিত। কাজলা শব্দের অর্থ কী? কাজলা শব্দের অর্থ শ্যামবর্ণা। আরেকটা কোশ্চেন আসতে পারে যে দিদি এসে কি কি শুনে কষ্ট পেতে পারে বলে শিশুটির মনে হয় না, ডালিম গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা বুলবুলির উড়ে যাওয়ার কারণ, এবং শিউলি গাছের তলায় ভুঁইচাপা নষ্ট হওয়ার কারণ যখন শুনবে তখন শিশুটি কষ্ট পেতে পারে। এছাড়াও এখানে আরও কোশ্চেন আসতে পারে যে দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকে। এটা হচ্ছে কোটেশনের মধ্যে কে ঢাকে, কাব্যগ্রন্থির উক্তিটি করেছে কে, দিদির কথায় আঁচল দিয়ে উদ্দিষ্ট ব্যক্তি মুখ কেন ঢাকে। না, উক্তিটি একটি ছোট্ট শিশু তার মায়ের উদ্দেশ্যে বলেছে। শিশুটির দিদি এই পৃথিবী থেকে চলে গেছে, সে আর বেঁচে নেই। সেই দুঃখে তার মা কাতর হয়ে তার কথা বললে শিশুটির মা আঁচল দিয়ে মুখটি ঢাকে। তারপরে এখানে কতগুলো বাক্য রচনা আছে। শিউলি গাছ, যদি শিউলি গাছ আসে তাহলে শিউলি গাছের ফুলে পরিপূর্ণ হয়ে থাকে শিউলি গাছের তল শরৎকালে। তারপরে আছে আঁচল, ভয় পেলে আমি লুকাই গিয়ে মায়ের আঁচলের আড়ালে। একলা জীবনযাপন করলে কঠিন সমস্যায় আমাদের পড়তে হয়। বাঁশবাগান, পূর্ণিমা রাতে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠতে দেখা যায়। এতদূর। কেমন আছো? ভালো থাকবে সবাই।